দে টাটা বাই বাই। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকাল সকাল নতুন আর একটা ব্লগ নিয়ে আসলাম। এখন বাজে প্রায় 10:58। আজকে যাওয়া লাগবে ইউনিভার্সিটিতে গিয়ে 2000 টাকা ফাইন দিতে হবে, কারণ সেমিস্টার ড্রপ দিয়েছিলাম, প্রায় 2টা সেমিস্টার ড্রপ দিয়েছিলাম। এই 2000 টাকা জরিমানা দিতে আজকে যাব। হালকা বৃষ্টি ভাব, বৃষ্টি যে কোনো সময় পড়তে পারে, এটা একটা রিস্ক। আর বিশেষ করে আমার বাইকের পিছনের গার্ডটা আমি উঠাই ফেলছি, কারণ আমার কাছে দেখতে ভালো লাগে না। মানে গার্ডটা আমি উঠাই ফেলছি এই কারণে যে গার্ড ছাড়া আমার কাছে একটু ভালো লাগে, হায়ার সিসি বাইকের একটা ফিল আসে। সো এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে গাড়িটা উঠাই ফেলি, কিন্তু নিয়েই একটা বাসটা খাইছি ভাই। প্রত্যেক দিন বৃষ্টি পড়ে, বৃষ্টি ভাব। এই বৃষ্টির মধ্যে বাইক নিয়ে বেরোনো লাগে, না চাইতো বেরোনো লাগে, অফিস বিভিন্ন কাজে বেরোতে হয়। তো দেখা যায় পিছনে পুরো কাদা হয়ে যায়, একদম অবস্থা পুরো খারাপ। মনে হয় যে প্রতিদিন বাইকটাকে ওয়াশ করি ভাই। সো প্রতিদিন করা তো সম্ভব হয় না। আবার আমার কাছে ওয়াটার গানও নাই, যেটা দিয়ে আমি স্প্রে করে পানি কাদাগুলো একটু সরাই নিব। সো এনিওয়ে, যারা মাড গার্ড মানে পিছনের গার্ডটা যারা উঠায় নিছে, আসলে দেখতে ভাল লাগে সেজন্য উঠাইছে। এখন তারাও বৃষ্টিতে ভোগান্তির শিকার হয়, এটা আমি জানি, আমিও ভোগান্তির শিকার হয়। আবার অনেকে বলে নাকি ছাপড়ি। ভাই পিছনের মাঠগার্ড বলে উঠেলেই ছাপড়ি বলা যাবে, কারণ দেখেন লুকিং গ্লাস কিন্তু আমার ঠিকই আছে। ছাপড়ি কারা ভাই? লুকিং গ্লাসও নাই, পিছনের গার্ডও নাই, তার উপর আবার স্যান্ডেল পরে নেমে গেছে, হেলমেট নাই ভাই, সেফটি বলতে কিছু নাই। তারাই হচ্ছে কি ভাই ছাপড়ি বলাবান ভাই, কিন্তু পিছনের এইটা উঠাইলে যে ছাপড়ি হয়ে যাবে এরকমটা ভুল। সো এনিওয়ে, রাস্তা মোটামুটি ফাঁকা, শুক্রবার দিন রাস্তা মোটামুটি ফাঁকা আছে। কোনো রকমে ভার্সিটিতে যাব, ভার্সিটিতে গিয়েই সরাসরি 2000 টাকা স্যারকে দিয়ে দিব। স্যার প্লিজ 2000 টাকা নেন, দয়া করে আমাকে সামনের সেমিস্টার থেকে কন্টিনিউ করান স্যার। ও স্থির একটা ফিল ভাই, আলহামদুলিল্লাহ। পুরো রাস্তা ফাঁকা। এই শুক্রবার দিনটাই আসলে মূলত ভালো লাগে বাইক চালাইতে, মানে এই রাস্তাটা পুরো ফাঁকা থাকে। ঢাকা শহরে যারা থাকে নর্মালি তারা তো জানেন ভাই, প্রতিদিন রাস্তার মধ্যে প্রচুর জ্যাম। আলহামদুলিল্লাহ আজকে রাস্তাটা ফাঁকা আছে, অস্থির ভাই, একটা ফিলই আসে ভাই। রাস্তা ফাঁকা মানে একটা ফিল, রে ভাই ইটান জিক্সার ভাই, জিক্সারি ভাই। কন্ট্রোল কারে বলে ভাই, কন্ট্রোল কারে বলে? 71 এই রাস্তায় 82 ভাই, অস্থির। ওরে ভাই বৃষ্টি নেমে যেতেছে ভাই, বৃষ্টি নামতেছে। আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ। সো আলহামদুলিল্লাহ ফাইনালি ভার্সিটিতে রিএডমিশনের জন্য স্যারের সাথে কথা বলে আসলাম। আর 2000 টাকা ফাইন দিতে হবে, এটা আজকে নেবেন না, এটা ব্যাংকে দিতে হবে। আর আজকে ফ্রাইডে, ব্যাংক টোটালি বন্ধ। সো অনলাইনে পেমেন্ট করতে হবে, আর নয়তো একেবারে রবিবারে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। So now it's time to go home. Oh, রাস্তা পুরা ফাঁকা ভাই, আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি চলে যাব হাতির ঝিলে। তেমন কিছু দেখার মতো নাই, আমার কাছে ভালো লাগে না ভাই, কারণ বিশেষ করে বিকাল সময় যেতে আমার কাছে বেশি বিরক্তিকর লাগে। কারণ ভাই গেলেই খালি মেয়ে ছেলে ভাই, এদিকে মেয়ে ছেলে জোড়া করে বসে থাকে। এটা আসলে ইসলামের দৃষ্টি দিক থেকেও খারাপ। সো দ্যাটস ওয়াই আমি যাই না। তো যাই হোক, একটা নতুন মাইক আমি ইউজ করতেছি, এটা হচ্ছে কি এক্স মাইক প্লাস। এটার ভয়েস কোয়ালিটি কেমন আমি বলতে পারতেছি না। এর আগে আমি কয়েকবার চেক করছি ভয়েস কোয়ালিটি কেমন দেয়, মানে আমি বাসায় থেকে চেক করছি, খুবই ভালো কোয়ালিটি দেয় ভাই। মানে বাসায় থেকে চেক করছি, খুবই ভালো কোয়ালিটি দিছে। আজকে আমি রাইড করতেছি, রাইড করে এই প্রথম আমি এক্স মাইক প্লাসটা টেস্ট করতেছি। আর ভাই আর আমার গাড়িটা তো জানেনই ভাই, জিক্সার ভাই, মাখন মাশাআল্লাহ। আপনি যখন প্রতিদিন অফিসে যাওয়া আসা করবেন ভাই, প্রতিদিন অফিসে আপনি রেগুলার যাওয়া আসা করার জন্য একটা কমিউটার বাইক দরকার ভাই। কারণ এই স্পোর্ট বাইক দিয়ে আপনি প্রতিদিন অফিসে যাওয়া আসা করে ভাই কুলাতে পারবেন না। কারণ ভাই প্রথম কথা হচ্ছে যে ঢাকা শহরে জামের কারণে আপনি মাইলেজ কম পাবেন, আর দ্বিতীয় কথা হচ্ছে যে মাইলেজ কম তো পাবেনই, প্লাস হচ্ছে কি আপনার বডিতে পেইন করবে। প্রতিদিন জামের মধ্যে যখন আপনি এই বাইক নিয়ে আটকে থাকবেন ভাই, পেইন কাকে বলে, কত প্রকার কি এই বাইকগুলো চালালে, স্পোর্টি বাইকগুলো চালালে কি বোঝা যাবে। একটা জিনিস কি ভাই, কমিউটার বাইক আর স্পোর্টি বাইকের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি লুকস, স্পিড, পারফরমেন্স, সব দিক থেকেই পার্থক্য আছে। এই দিক দিয়ে মোটামুটি রাস্তাটা হালকা ভিজা। আপনাদের কাছে কেমন লাগতেছে ভিউটা আমি জানি না, বাট
মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে। আস্তাগফিরুল্লাহ ভাই, এটা কি হইলো ভাই, পুরা পানি রাস্তার মধ্যে। সো এনিওয়ে চলুন সরাসরি 300 ফিট চলে যাই। আজকে ফ্রাইডে, এখন বাজতেছে 11:30, সকাল 11:30 বাজে। তো সকাল সকাল রাস্তাঘাট একদম ফাঁকা, এই সময়টায় 300 ফিট গেলে ভাই অনেক মজা লাগবে। বিকেলে গেলেও মজা লাগে, 300 ফিট মানেই ফাঁকা রাস্তা, কিন্তু বিকেলে গেলে একটু বেশি পোলাপানের মানে হাই স্পিডে বাইক চালাই, যেটা আমার জন্য একটু অসুবিধা ভাই। এখন বাজে 11:40, চলুন 300 ফিট থেকে ঘোরা দিয়ে আসি একটা। ও হো মাশাআল্লাহ মাশাআল্লাহ, অস্থির অস্থির অস্থির। টানতেই মজা লাগে ভাই এই জিক্সার। মাশাআল্লাহ একটা বাইক ভাই, একটা বাইক, একটা মাশাআল্লাহ। তো ওইদিকে রাস্তায় প্রচুর জাম ছিল ভাই, অনেক জাম ছিল। এই শুক্রবার দিনও এত জাম, আসলে জাম বলতে কয়েকটা বাস সামনে দাঁড়া করে রাখছিল, যার কারণে এই অবস্থা হয়েছে। টাটা বাই বাই। হাই মাশাআল্লাহ, কি সুন্দর ভিউ ভাই। আমি টানাটানির পক্ষে না ভাই, আমি জাস্ট এমনিতেই টানতেছি ভাই, আমার ভালো লাগতেছে তাই টানতেছি ভাই। আপনারা কেউ আমার দেখা দেখি টানিয়েন না ভাই, আমার কাছে টানতে ভালো লাগে। আল্লাহু আকবার। ওরে ভাই 90, ও ভাই বাঁচাও বাঁচাও। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, হোয়াট আ ভিউ। ও হো হো হো, ও হো। আমার ভয়েস কেমন আসতেছে জানি না ভাই, কিন্তু ভাই বাতাস অনেক অনেক বাতাস। 106 উঠাইছি ভাই, এর বেশি উঠে না কেন? আর 107 দিছি, উঠ 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 ভাই। সামনে পুলিশ আছে, চেকপোস্ট। লা 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 লা। এদিকে ডাব আছে, ডাব খাবো কিনা চিন্তা করতেছি। না, এই ঠান্ডার মধ্যে ডাব খেয়ে আসলে ভালো লাগবে না, একটা ফিল আসবে না। গরমের মধ্যে ডাব খেতে মজা লাগবে। 84, 88, 93, 93, এটা 4 দিয়ে ভাই, 4 দিয়ে 100, এখন 5। লেটস ট্রাই। আরে ভাই 5 দিছি, পারে না কেন? আরে 111 পারো কেন ভাই? 120 প্লিজ প্লিজ, 120, 117, 18, 19, 20। ওরে ভাই 21, 22, 122, 122। ওরে ভাই কি হইলো এটা ভাই? মাশাআল্লাহ, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, এদিক দিয়ে অনেক কাদা পড়ে গেছে। নাম্বার প্লেটটা আপাতত লুকিয়ে রাখি, এখন একটানে বাসায়, সোজা বাসায় চলে যাবো ইনশাআল্লাহ। সো ভিউটা দেখতেই পারতেছেন কেমন অস্থির ভাই, মাশাআল্লাহ। ভাই লাইফে একটা বাইক থাকলে যে কি একটা মজা ভাই, আমি আসলে বলে বোঝাতে পারবো না। সো যাই হোক, এটা যাদের বাইক আছে ভাই আলহামদুলিল্লাহ, আর যাদের নাই তারা চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু বাবা মাকে প্রেশার দিয়ে আবার চেষ্টা করিয়েন না। বাবা মাকে প্রেশার দিয়ে চেষ্টা করাটা টোটালি বুকামো, আনফেয়ার ভাই। বৃষ্টি তো বেশি বেড়ে গেছে ভাই, আমার তো এখন ক্যামেরা লুকাই ফেলতে হবে। এই বৃষ্টিতে ক্যামেরা থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে। ওরে ভাই 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 ভাই, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। সো গাইস, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ বৃষ্টি থেকে বাঁচতে পারলে আগামীকালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিও আই উইল বি ব্যাক, টেক কেয়ার, বাই বাই।